আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা বিরিয়ানির রেসিপি দেখাবো আপনাদেরকে। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। তো দেখতে থাকুন আমি বিরিয়ানিটার জন্য কী কী নিলাম। এখানে নিলাম 2টা মুরগির মাংস। আমি ছোটো ছোটো পিস করে কেটে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন দিয়ে দিলাম আমি মাংসগুলো আমি ভেজে নিব। আপনারা আমার সাথে থাকবেন, অবশ্যই দেখবেন ভিডিওটা। এখানে আমি ভাতের জন্য পানি দিয়েছি, পানিটা আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব লবণ আর দিয়ে দিব গোটা মশলা। এগুলো আমি এখানে দিয়ে দিলাম। পানিটা আমার আরেকটু গরম হলে চাউলগুলো দিয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন, অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা একটু লং হবে, তো আপনাদের জন্য আমি ভিডিওটা বানাই, অবশ্যই দেখবেন। তো মুরগির মাংসগুলো ভাজা নেই, ভাজা হলে তারপর আবার আসতেছি। পানিটা আমার অনেক গরম হয়ে গেছে, এই জন্য চাউলটাও দিয়ে দিলাম। আমি মুরগির মাংসটা বেশি কড়া করে ভাজবো না। এই যে এক পাট হয়ে গেছে, এখন উল্টে দেবো। হয়ে গেছে আমার সবগুলো ভাজা। বেশি কড়া করে ভাজি নেই তো, কেন আরও এগুলো রান্না করতে হবে, ওই জন্য বেশি কড়া করে ভাজি নেই। মুরগি ভাজার জন্য যে তেলটা দিছি ওই বাকি তেলটাই আমি তরকারিটা রান্না করবো। এখানে দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এগুলো আমি ভালো করে কষে নেব। আমি বড় সাইজের 3টা পেঁয়াজ নিছি আর বড় একটা রসুন নিছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এখন দিয়ে দিব টমেটো কুচি। আমার টমেটোগুলো ছোটো ছোটো, তাই আমি 5-6টা দিয়েছি। আপনাদের বড় হলে আপনাদের অনুযায়ী দিবেন আর কি, বেশিও না কমও না, যা প্রয়োজন তা। টমেটোটা আমি ভালো করে কষিয়ে নেব। এখনও কোনো মশলা দেই নেই, তা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমার এটা কষানো হয়ে যাক, তারপরে টমেটোটা আমার একটু নরম হয়ে আসছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। আপনাদের সুবিধার জন্য আমি প্লেটে নিয়েছি। এখানে হলো হলুদ গুঁড়া, এখানে হলো জিরার গুঁড়া, এখানে আমার সব কিছু মশলা মিক্স করা। হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ, তারপরে ধনিয়া পাতা, একবার সব কিছু এখানে মিক্স করা আছে। আর এখানে আলাদা লবণ। তো আমি সবগুলো দিয়ে দিব উপকরণ দিয়ে ভালো করে এটা কষে নেব। আমি এখানে অল্প একটু পানি দিব, বেশি দিব না। এখন আমি দিয়ে দিব কি জানেন, এটা হলো এদেশে বলে রোব লেবন, আমাদের দেশের দই আর কি মনে করেন। আমাদের দেশে যে টক দইটা আছে না, এই টক দইটা দেওয়া যায় এখানে। আর এখানে আমি আমার পরিমাণ মতন দিয়ে দিব, বেশিও না কমও না, মানে আমার এটা শুকনো শুকনো হবে বিরিয়ানির জন্য। বিরিয়ানি বেশি ঝোল যেন না হয় ওরকম। বাস হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব একটু বলক আসলে। দিয়ে দিলাম আমার মুরগির মাংসগুলা। এখন ভালো করে নেড়ে আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা। আর ঝোলটাও কমে যাবে, ঝোলটাও কমে যাবে। ভাত কিন্তু আমার হয়ে গেছে। ভাত হাফ সিদ্ধ করতে হবে, বেশি না। একটু চাল মানে এরকম দেখছেন, বেশি নরম হইলে কিন্তু খাবার ভালো হবে না। এটা শক্ত শক্ত একটু থাকলে ভালো হবে। আমার তরকারিটা কষানো হইতে আছে, উতরে গেছে আর কি। পানিটা আরও কমবে। রোদ দিছি তো, মানে দেশে রোদ বলে আর কি। দই দিছি তো, দইয়ের জন্য দই পানি পানি হয়েছে। তো পানিটা আমার শুকাইব, হালকা থাকবে আর কি, রসা ঝোলটা হালকা থাকবে। আমরা রসা বলি, ঝোল বলি, তো গ্রামের বাসা আর কি, বুঝছেন নি।
হয়ে গেছে আমার বিরিয়ানির জন্য মুরগির মাংস রেডি করা। এখন আমি বিরিয়ানিটা আমি কীভাবে পরিবেশন করতে হয় এটা দেখাবো আপনাদেরকে। নিয়ে নিলাম এখানে খালি একটা পাতিল, এই যে আমার মুরগির মাংস, এই যে আমার বিরিয়ানির ভাত। তো এখন আমি অল্প অল্প করে এখানে ভাত দিয়ে দিব। এই যে ভাত দিয়ে দিলাম, এক থাক দিয়ে দিলাম এখন। হ্যাঁ, এখন দিয়ে দিব উপরে দিয়া মাংস। হয়ে গেল আমার একবার দেওয়া, এখন আবারই উপরে দিয়ে ভাত দিয়ে দিব। হয়ে গেল 2 ধাপ দেওয়া। এখন বাকি মুরগির মাংসগুলো দিয়ে দিব উপরে দিয়ে। হয়ে গেছে আমার মুরগির মাংসগুলো সবগুলো দেওয়া। এখন আমি বাকি যে ভাতটা রয়েছে এই ভাতটা আমি উপরে দিয়ে দিব। হয়ে গেল আমার সবগুলো ভাত দেওয়া। এখন আমি কড়াইতে যেই তেলটা মশলাটা রয়েছে ওটা আমি এখানে দিয়ে দেব। এই যে দেখেন যে তেলটা রয়েছে মশলাটা, এটা আমি ভাতের উপরে দিয়ে দেব। দিয়ে দিলাম আমি সবটা মশলা এখানে উপরে দিয়ে তেলটা সহকারে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভাইয়ারা আপুরা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সাথে আমার ভিডিওটা যেখান থেকে দেখেন, যদি দেখেন ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি দেখেন ফেসবুক থেকে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আপনারাও ট্রাই করবেন এভাবে, কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। এতটুকু আপনাদের কাছে আমার মিনতি, অবশ্যই শেয়ার করে দিবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে ভাইয়ারা আপুরা। তো এখানে আমি ভিডিওটা শেষ করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।